হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমরা আজকে শর্ট কিছু কোশ্চেন আলোচনা করব, যেখান থেকে মজার মজার কিছু রুলস জানতে পারবো। দেখো, প্রথম একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান, বলছে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। তো তোমরা আগে কোশ্চেন চারটা দেখো, দেখার পর আমার কমেন্ট সেকশনে গিয়ে আনসারটা লিখে দিবা আমি আনসার বলার আগেই। কারণ কি, তাতে করে তুমি ইংলিশ কতটুকু জানো নিজে একটা আইডিয়া পাবা, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা বলছে, প্রথম অপশনটা কি বলছে, পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অন উড। এটা সেন্টেন্স কারেকশনের প্রিপোজিশন থেকে আসছে মূলত কোশ্চেনটা। তো তোমরা একটু কমেন্ট সেকশনে যা তাড়াতাড়ি আনসারটা বলে দাও তো, কোন আনসারটা হতে পারে, ঠিক আছে? তোমরা ভিডিওটা পোজ করে রাখো, দেন আনসারটা লিখে দাও। আমি এবার তোমাদের বলি একটু, তোমাদের লেখা শেষ। এবার দেখো, পেপার ইজ মেড অফ উড, এখানে অফ আছে, এখানে ফ্রম আছে, এখানে অন আছে, এখানে বাই আছে। তাহলে দেখো, মেডের পর আমরা জানি তিনটা প্রিপোজিশন ইউজ করতে পারবো। এটা হচ্ছে মেড অফ, মেড ফ্রম, মেড বাই। কিন্তু কথা হচ্ছে কিভাবে এটা তৈরি হবে, মানে প্রিপোজিশনের ব্যবহারটা কোনটা আসলে সঠিক হবে, কখন কোনটা ব্যবহার করতে পারবো। আমি তোমাদের একটু বলে দেই, যদি যে উপাদান থেকে জিনিসটা তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? উড থেকে না? এই উপাদানটা যদি দেখেই চেনা যায় তাহলে আমরা সেই জায়গায় মেডের পর অফ বসাবো। বুঝতে পারছো তো? তাহলে দেখো তো, পেপার ইজ মেড অফ উড, আমরা পেপার দেখলে বলতে পারবো এটা কাঠের তৈরি? অবশ্যই না। এই জন্য এখানে মেড অফ হবে না, তাহলে যেহেতু চেনা যায় না, তাহলে আমরা এবার এখানে লিখবো চেনা যায় না। তার মানে কি বুঝলাম? আমি যদি বস্তুটা দেখে বুঝতে না পারি এটা কোন উপাদান থেকে তৈরি, তখন আমরা ফ্রম ব্যবহার করব। বুঝতে পারছি বিষয়? তাহলে দেখো তো, এখানে কি আছে? ফ্রম আছে কিনা? তার মানে এই আনসারটা কারেক্ট। পরেরটা দেখো, বাই কখন ব্যবহার করব? বাই তখনই ব্যবহার করব যখন কর্তা বুঝাবে। আমি যদি বলতাম পেপার ইজ মেড বাই দ্য মেশিন, কে তৈরি করতেছে? এই মেশিনটা, অথবা বাই দা ম্যান। এই যে কর্তার পূর্বে মূলত বাই বসে, এই কারণে এই আনসারটাও হবে না, এটাও আর কোনো চান্স নেই। তাহলে আমরা রুল এখানে কি শিখলাম? রুল শিখলাম যে মেডের পর তিনটা প্রিপোজিশন বসে, এর মধ্যে অফ বসে যদি বস্তু চেনা যায়, আর যদি উপাদান চেনা না যায় তাহলে ফ্রম, আর যদি কর্তার পূর্বে থাকে তাহলে কি বসাবো আমরা? বাইয়ের পর যদি কর্তা থাকে তখন আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারবো। চলেন সেকেন্ড কোশ্চেনটা দেখা যাক। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? এটা অনেকবার আসছিল অনেক ইউনিভার্সিটিতেই। বলছে দ্য চেয়ার ইজ মেড অফ উড। আমি কিন্তু একটু আগে তোমাদের রুলটা পড়াই দিলাম, তাই কি না? তো তোমরা একটু বলো তো আনসার কোনটা হবে কমেন্ট সেকশনে, তাড়াতাড়ি টু লিখে আনসারটা লিখে দাও। আমি কোশ্চেনগুলো একটু অপশনগুলো দেখি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড, দ্য চেয়ার ইজ মেড বাই উড, দ্য চেয়ার ইজ মেড ইন উড। তাহলে আমি তোমাদের একটু আগে বললাম যে যখন উপাদান চেনা যাবে তখন অফ বসবে। তাহলে চেয়ার যে কাঠের তৈরি সেটা অন্ধ বুঝতে পারবে, তাই কি না? যদি নাও দেখতে পারে তবু বুঝতে পারবে। তার মানে এই উপাদান চেনা যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা অফ বসাবো। এখানে উপাদান চেনা যাচ্ছে, এই জন্য ফ্রম হওয়ার কোনো চান্স নাই। এই যে বাইয়ের পর কর্তা, চেয়ার কাঠ তৈরি করে না, যে কর্তা যদি থাকতো দ্য ম্যান অথবা দ্য বয়, তখন আমরা কি ব্যবহার করতে পারতাম? বাই। আর ইন হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা আনসার কোনটা লিখলাম? এ। ঠিক আছে, এরকম শর্ট মজার রুলসের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।